আমার দলে যাওয়া লাগবে না, লাঠিটাই প্রমাণ করবে আমি নবীর দলের লোক। কবরের চিন্তা যাদের হয় তারা এরকম কবরেও নাজাতের বাহানা খুঁজে। মাল্টার দ্বীপে যখন আমাদের আকাবিরদেরকে দাড়ি কাটতেছিল ইংরেজরা, তখন ওনারা বলতেছিলেন এইটা না কাইটা এইটা কাটো, এটা কাটো, কারণ এইটা কবরে নিবার চাই নবীর দলের দলিল হিসেবে। আমি যে নবীর দলের এর দলিল হিসেবে এটা কবরে নিতে চাই, এটা কাটো, কষ্ট হবে না, এটা কাটলে কলিজা ফাইটা যাবে। কবরের চিন্তায় দাঁড়িয়ে রাখে। আর অনেকে আছি বউয়ের আদর ঘরের চিন্তায় দাড়ি কাটে। দুই চারজনরে আমি বলছি হাত ধরে যে ভাই দাড়ি রেখে দেন, কয় বউ রাজি না। আরে দাড়ি কাটলে পরে বউ রাজি, আর দাড়ি কাটলে পরে নবী নারাজ, আল্লাহ নারাজ। কবরে তো তোমার প্রশ্ন করা হবে, তোমার নবীকে নারাজ থাকলে পরে তো উত্তর বাইর হবে না। সুতরাং কবরের চিন্তা মাথায় রাখতে হবে, ভয় রাখতে হবে। আমি কবরে প্রশ্নের উত্তর কেমনে দিব, এ ভয় রাখতে হবে। যাদের দিলের ভেতরে কবরের ভয় থাকবে তাদের দুনিয়ার নেক আমলগুলো করা তাদের জন্য সহজ হবে, তাদের ঈমান মজবুত হবে। হাসরের ভয় রাখতে হবে যে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো, আমি আল্লাহর কাছে হিসাব কেমনে দিব। এরকম চিন্তা, এরকম পেরেশানি, এরকম ভয় যারা নিজের দিলে রাখবে তাদের দুনিয়ার জিন্দেগি গুনাহমুক্ত কাটানো সহজ হবে। এ কারণে কবর হাসরের ভয় হৃদয়ে রাখতে হয় এবং কবর হাসর সম্পর্কে সন্তানদেরকে শোনাইতে হয়, তাদেরকে বুঝাইতে হয়। আল্লাহর রাসূল বলেছেন ময়দানে মাহশারে যাদের হিসাব হয়ে যাবে তারা তো দোজখে পড়ে যাবে, তাই দোয়া করো হিসাব যেন সোজা হয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। তবে ময়দানে মাহশারে কিছু মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে, চার প্রকারের মানুষের হিসাব নাই। এরা মুনআম আলাইহি, এরা পুরস্কার প্রাপ্ত, এরা হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। চার প্রকার। তাদের এক নাম্বার প্রকার হলো নবীগণ। নবীরা মুনআম আলাইহি, বিনা হিসাব আল্লাহর জান্নাতে, তাদের গুনাহ নাই, তারা মাসুম। তবে নবী হওয়া আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। বিশ্ব নবীর আগমনের মাধ্যমে নবী পাঠানোর সিলসিলা বন্ধ হয়ে গেছে। আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই। নবী খাতামুন নবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। নবী বলেন আনাল আকিব, আমি সর্বশেষ পয়গম্বর। রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর হইতো। আমার পরে কিয়ামত পর্যন্ত নবী নাই। সুতরাং নবী হইয়া বিনা হিসাব জান্নাতে যাওয়ার লাইন খোলা নাই। কিয়ামত পর্যন্ত কেউ নবী হইতে পারবে না।
তবে কিয়ামত পর্যন্ত জান্নাতি বিনা হিসাব 3 কাফেলা, যারা এই 3 কাফেলার যে কোনো এক কাফেলায় নাম লেখানোর সুযোগ আছে। বিনা হিসাব আরো যারা জান্নাতি হবে তাদের দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকিন। ইমানদারদের ভেতরে যারা সিদ্দিক মুসলমান, সিদ্দিকিনগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সিদ্দিকদের সর্দার হলেন হযরত আবু বকর, যাকে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। সিদ্দিকরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তবে সিদ্দিক হওয়া সহজ কাম নয়, সিদ্দিক হওয়া বড় কঠিন। সিদ্দিক হইতে শুধু ইবাদত বন্দেগী না, আখলাকের অনেক উঁচু তবকায় যাইতে হয়। সিদ্দিক হইতে ইখলাসের উঁচু জায়গায় যাইতে হয়। সিদ্দিক হওয়া এত সহজ নয়। সিদ্দিক হতে হলে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক হতে হলে কথা কাজ এক বানাইতে হয়। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। সিদ্দিক হতে হলে ভেতর বাহির এক বানাইতে হয়। ভেতরেও তাকওয়াল্লাহ, বাহিরেও তাকওয়াল্লাহ। ভেতরেও ঈমান, বাহিরেও ঈমান। ভেতরেও ইসলাম, বাহিরেও ইসলাম। সিদ্দিক হতে হলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ইখলাসের উঁচু জায়গা হাসিল করতে হয়। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। আল্লাহ পাওয়ার নিয়ত করতে হয়, জান্নাত মাথার থেকে সরাইতে হয়। সিদ্দিকরা শুধুই মাত্র আল্লাহকে চায়। এ কারণে কোন সিদ্দিক এমন বলেছে, ওগো আল্লাহ, আমার জান্নাত উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তুমি। জান্নাত যদি না পাই দুঃখ নাই, কিন্তু মাওলা আমি তোমাকে চাই। সিদ্দিক হয়ে যায়। সারা জনম এইরকম সাধনার জিন্দেগি গঠন করা এত অনেক কঠিন। তারপরেও কিয়ামত পর্যন্ত কেউ কেউ এই কঠিন স্তর তয় করেও সিদ্দিক হবে। এই দরজা বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। অনেকে সিদ্দিক হয়ে যাবে। তবে সিদ্দিক হওয়া কঠিন, শহীদ হওয়া সহজ। নবীরা যেমন বিনা হিসাব জান্নাতে যাবে, সিদ্দিকরা যেমন বিনা হিসাব জান্নাতে যাবে, শুহাদা শহীদ যারা এরাও বিনা হিসাব জান্নাতে যাবে। শহীদ হইতে আলেম হওয়া লাগে না, শহীদ হইতে ইমাম হওয়া লাগে না, শহীদ হইতে অনেক বড় মুত্তাকি সিদ্দিক হওয়া লাগে না। অনেক সময় বাচ্চারাও শহীদ হয়ে যায়। ফিলিস্তিনে বাচ্চারা শহীদ হয়ে যাইতেছে। সদ্য ভূমিষ্ঠ সন্তান মিসাইলের আঘাতে শহীদ হয়ে গেছে। বাচ্চা একদিকে বিনা হিসাব জান্নাতি মাসুম, আবার শহীদ। কত নারী শিশু শহীদ হইতেছে। শহীদ কাকে বলা হয়? শহীদ বলা হয় যারা তাদের জান, তাদের জীবনটা আল্লাহর জন্য যারা উৎসর্গ করে ফেলায়, আল্লাহর জন্য যারা জান দেয়, তারা হলো শুহাদা। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। শহীদদের আজব শান। শহীদদেরকে আল্লাহ মরা বলতে মানা করছে। ওরা জীবিত, শহীদদেরকে মৃত মনে করতে মানা করেছে। এ কারণে নবীরাও শহীদ হওয়ার দোয়া করেছে, সিদ্দিকরাও শহীদ হওয়ার দোয়া করেছে। নবীরা তো কেউ কেউ বারবার শহীদ হয়েছে। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার শহীদ হয়েছে।
100 বার আল্লাহ ওনারে জিন্দা করছে, 100 বার উনি শহীদ হইছে। আমাদের নবী দোয়া করেছে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, ওগো আল্লাহ আমি যদি বারবার শহীদ হইতে পারতাম কত ভালো হইতো। কারণ শহীদ হইলে বিনা হিসাব জান্নাতি। শহীদদেরকে বিনা গোসল কবর, শহীদদের গায়ের রক্ত এটাও পাক মিশকে আম্বরের গ্রাণ হবে। শহীদদের গায়ের রক্ত মাখা কাফন এটাও পাক। রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়। শহীদরা রক্ত মাখা দাঁড়ায়া ময়দানে মাহশারে বিনা হিসাব জান্নাতে যাবে। সুহাদা এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি মেহমান। সিদ্দিক হওয়া কঠিন, কিন্তু শহীদ হওয়ার সুযোগ আছে। দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কখনো যদি শহীদ হওয়ার রাস্তা আয়া যায়, তাহলে শাহাদাতের ওই মানসাবে কেউ যদি চলে যায়, সে বিনা হিসাব জান্নাতি। এ কারণে তোমরা যারা বাংলাদেশের মধ্যে মুমিন মুসলমানেরা আছো, বিনা হিসাব জান্নাতে যেতে সব সময় শহীদ হওয়ার জন্য রেডি থাকবা। কারণ ফিলিস্তিনের চতুর্দিকে যেমন ইসরায়েল আছে, তোমার চতুর্দিকে মহাভারত আছে, ইসলামের দুশমন আছে। কখনো যদি দিনের জন্য শহীদ হওয়ার সুযোগ আসে, তো জান বাঁচাইতে দিন ধর্ম ছাড়বা না। ধর্ম বাঁচাইতে, ইমান বাঁচাইতে, দেশ বাঁচাইতে, ইসলাম মুসলমানিত্ব বাঁচাইতে জীবন দেওয়ার সুযোগ আসলে জীবন দিবে, শহীদ হবে। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। রাজি আছে তো? থাকবা তো ইনশাআল্লাহ? এই দেশে অনেকে গণতন্ত্রের জন্য জান দেয়, অনেকে আছে মার্কার জন্য জীবন দেয়, অনেকে আছে নেতার জন্য জীবন দেয়, অনেকে আছে 500 টাকার জন্য জীবন দেয়। 500 টাকার জন্য মিছিলে যায়, গুলি খেয়ে মেরে যায়। আর অনেকে আছে তারা দ্বীনের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, খতমে নবুয়তের জন্য জান দেয়। যারা খতমে নবুয়তের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য জান দেয়, এরা সাধারণ মরা না, এরা বিনা হিসাব জান্নাতি। বিনা হিসাব আল্লাহর জান্নাতি, বিনা হিসাব জান্নাতি। এ কারণে শহীদ হওয়ার ইরাদা রাখা, শহীদ হওয়ার তামান্না দিলে রাখা। কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি। কারণ শহীদ কিন্তু মনে চাইলেই হওয়া যায় না, শহীদ ইচ্ছা ইচ্ছা হওয়া যায় না। শহীদি মরণটা আল্লাহ নসিবে রাখলেই শহীদ হয়, গড়েও হয় অনেক সময়। হযরত উসমান গড়ে শহীদ হয়েছেন, হযরত ওমর মসজিদের ভিতরে দাঁড়ানো অবস্থায় শরীর আঘাত খাইছেন। আবার খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে ডুইকাও শহীদ হইতে পারে না। কারণ শহীদ এটা নিজের ইচ্ছা না, শহীদটা আল্লাহর ইচ্ছায় হয়। সে আল্লাহর জন্য জীবন দিতে যায়, যদি আল্লাহ নেয় তাইলে শহীদ হয়, নাসারা গাজী হয়ে যায়। তাছাড়া তার নাম গাজীর খাতায় এসে যায়। এ কারণে শহীদ ইচ্ছা করলেই কিন্তু হওয়া যায় না, এটা আসমানে কবুল হইতে হয়। এ কারণে আল্লাহরে বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমি শহীদ হইতে চাই। এটা দোয়া করতে হয়। শহীদ মনে চাইলেই হওয়া যায় না। নাম শহীদ হইলে শহীদ না, এবারে নাম শহীদুল ইসলাম, তাই সে শহীদ না। শহীদ তো আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করলে সে শহীদ। এইটা কম। এখন প্রত্যেক গ্রামে গ্রামে ফাঁসি দিয়া মরা লোক আছে, প্রত্যেক গ্রামে গ্রামে বিষ খায়া মরা মানুষের কবর আছে, প্রত্যেক গ্রামে গ্রামে স্বামীর উৎপাতে বউ ফাঁস লইছে আছে।
বউয়ের উৎপাতে স্বামী বিষ খাইছে মরছে আছে, আত্মহত্যা করেছে আছে, রাজনীতি করতে যায় মরেছে আছে, কিন্তু সব গ্রামে শহীদ নাই। একটা শহীদ তো কমপক্ষে 70,000-কে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। একজন শহীদ, কোন গ্রামে যদি একটা শহীদ কেউ হয় তাহলে 70,000-এর কাফেলা লয়ে আল্লাহর জান্নাতে যাইব শহীদ। এই কারণেই তো ফিলিস্তিনের মায়েরা বাবারা শহীদ সন্তান কবরে রাখার সময়ও হাসে, শহীদ সন্তানের লাশ কাঁদলেও তারা হাসে, কারণ বিনা হিসাব জান্নাতে যাবে যে। সুতরাং যদি শহীদ হইতে হয়, শহীদ হইতে সব সময় প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আজকে সরকার যদি সুযোগ দেয়, যাও ফিলিস্তিন চলে যাও, শহীদ হও গা, ভাই বোনদের ইজ্জত রক্ষা করো, মসজিদুল আকসা রক্ষা করো, রাজি তো যাইতে ইনশাআল্লাহ। আর আলেমরা যদি ডাক দেয় খাতমে নবুয়াত রক্ষা করতে হবে, দিন রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে, আলেমদের ডাকে বের হইতে প্রয়োজনে কাফন মাথায় দিয়ে শহীদ হইতে রাজি তো ইনশাআল্লাহ। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, ওলিরাও বিনা হিসাব জান্নাতি। ওলি হওয়ার সহজ তরিকা হলো সুন্নত মাইনা চলাফেরা করা, সালেহীন হওয়ার তরিকা। অনেকে মনে করে যে মুরিদ হইলে সালেহীন হয়ে গেলাম, মারেফত বলা হয়ে গেছে, মুরিদ হইছে আর মারেফত। এবং এরা মনে করে যে মুরিদ হওয়ার মাধ্যমে আমি এমন সালেহীন হইছি যে আমার আর নামাজ রোজা লাগবে না, এরকম সালেহীন হয়ে গেছে, বিনা হিসাব জান্নাতে যাবো না। মনে রাখতে হবে, সালেহীন হইতে হলে সুন্নতের পাবন্দ হায়াতের মালিক হইতে হয়। সালেহীন হলো আহলে মারিফাত যারা, তারা আহলে শরীয়ত যারা, তারা শরীয়তের কোন বিধান তারা অমান্য করে না, অমান্য করে না, শরীয়তকে মূল্যায়ন করে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, শরীয়তের দাম বেশি না মারিফতের দাম বেশি? আজব প্রশ্ন না? শরীয়তের দাম বেশি না মারিফতের দাম বেশি? প্রশ্নটা যেমন আজব, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তরও দিচ্ছেন ওইরকম আজব। হযরত মাদানী তারে কয়, ঘিয়ের দাম বেশি না দুধের দাম বেশি? কয় ঘিয়ের দাম বেশি। এটা হলো কেনা দাম, এমনি তো কেজি, দুধের কেজি কত, ঘিয়ের কেজি কত? হ্যাঁ স্যার হইছো কে মিয়া, দুধের কেজি কত আর ঘিয়ের কেজি কত? দাম কোনটা বেশি হইল? কি ঘিয়ের দাম বেশি? হ্যাঁ ঘিয়ের দাম বেশি, টাকার দাম না, আসলি জায়গায় যান। দুধ আগে না ঘি আগে? হ্যাঁ দুধ যেমন আগে, ঘি যেমন পরে, শরীয়ত আগে মারিফত পরে। শরীয়ত না মানলেই কো মরার পথ, মরার পথ, মারিফত, মারিফত, দাঁত ফালায় দিবে তোর মারিফতগিরি, দাঁত ফালায় দেওয়া হবে মারিফতগিরি। বেটা আগে শরীয়ত মেনে নাও, তারপরে মারিফত। শরীয়তের উপমা হলো দুধের সাথে, মারিফতের উপমা হলো ঘিয়ের সাথে। সুতরাং মুরিদ হইছে বাবার কাছে আর সালেহীন হয়ে গেছে না। কদম কদম সুন্নতের পাবন্দ জিন্দেগি বছর করে তারপরে সালেহীন হইতে হয়। গ্রামগঞ্জে ধান্দাবাজ পীর যারা আসে, যে বেনামাজি বানায়া জাতিকে মূর্খতার শিকল দিয়ে বেঁধে ইবাদত শূন্য যারা করতে চায়, ওরা আহলে মারিফত নয়, ওরা শয়তানের দালাল, শয়তানের দালাল, শয়তানের দালাল। সুতরাং সালেহীন হইতে হলে সুন্নতওয়ালা হইতে হবে, আমলওয়ালা হইতে হবে।
तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की तस्कीने दिल है, सरवरे कौन मका की याद सरमाए हयात है, उल्फत रसूलुल्लाह की। সুতরাং শরীয়ত যায় না, ইবাদত কইরা সালেহীন আল্লাহওয়ালা হইতে হয়।